হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিবরাত্রি উপলক্ষে বা যে কোনো উপোস করলে কিন্তু তারপরে আমরা সাবু মাখাটা খেয়ে থাকি বা ঠাকুরকে আমরা দিয়ে থাকি। অনেকে অনেক রকমভাবে কিন্তু এই সাবু মাখাটা তৈরি করেন। আমি কিভাবে সাবু মাখা তৈরি করি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি দেখাবো দু রকমের সাবু মাখা। তো চলুন দেখে নিই রেসিপিটা আমি কী করে রেডি করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি অনেক রকমের ফল নিয়েছি, আপনারা যে কোনো ফল কিন্তু নিতে পারেন। নিয়েছি দুধ, গুড় নিয়েছি, চিনি নিয়েছি আর ফ্রুটস নিয়েছি, কিছু ড্রাই ফ্রুটস, আর নিয়েছি নারকেল কোড়া। প্রথমে আমি সাবুদানাটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি একটু ভিজিয়ে রাখবো। আমি এখানে ছোটো দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে বড় দানারও নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু বড় দানার সাবুটা নিলে একটু অনেকক্ষণই ভিজাতে হয়। তো সাবুটা দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফলগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ফলের মধ্যে দিতে পারেন, আপনাদের যেটা খেতে ভালো লাগবে সেরকম ফল কিন্তু এখানে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি চিনি। প্রথমে আমি কলা আর চিনিটাকে ভালো করে মেখে নেব, তার কারণ পরে কলাটা মাখতে গেলে কিন্তু কলাটা দানা দানা হয়ে থাকে। এভাবে মেখে নিলে কিন্তু খুব স্মুথভাবে মাখা যায় এবং কলাটার কিন্তু কোনো রকম দানা এর মধ্যে থাকে না। তো দেখুন চিনিটার সাথে কিন্তু আমি কলাটা ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি মালভোগ কলা নিয়েছি। তারপর সাবুটা এখানে আমি রেখেছিলাম ভিজিয়ে, যেটা তার মধ্যে আমি কলা মাখাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর টুকরো করে রাখা ফলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ফলগুলো কাটবেন এমন সময় যাতে করে যখন মাখবেন তখনই কিন্তু ফলগুলো কাটবেন, নয়তো ফলগুলো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। নেক্সট আমি সব ফলগুলো আর কাজু কিশমিশ সবগুলো কিন্তু আমি এভাবে মিলিয়ে দিচ্ছি। নেক্সট আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি কাঁচা দুধ ইউজ করেছি, আর যে কোনো উপোসের পরে কিন্তু কাঁচা দুধটাই ইউজ করে সবাই। সবশেষে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল কোড়া না দিয়ে ছোটো ছোটো করে পিস করেও কিন্তু নারকেল দিতে পারেন। তারপর আমি এভাবে করে গার্নিশ করে দিয়েছি। নেক্সট আমি দ্বিতীয় রকমের এখানে সাবু মাখাটা করে দেখাবো। প্রথমে আমি কলা নিয়েছি, সেম প্রসেসে আমি এর মধ্যে খেজুর গুড় দিয়ে দিয়েছি। তারপর কলার সঙ্গে কিন্তু গুড়টাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সাগু, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটা দিয়ে দিচ্ছি। নেক্সট আমি টুকরো করে রাখা বাকি ফলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। সব কিছুকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধ যতটুকু লাগে ততটুকুই দেবেন। দুটো রেসিপি কিন্তু আমার রেডি, আর দু রকমের সাবু মাখাটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা গুড় দিয়ে করেছি, একটা চিনি দিয়ে করেছি, দুটোই কিন্তু খুব ভালো একটা রেসিপি। আজকের এই সাবু মাখার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। গুড় না চিনি কোনটা আপনাদের বেশি ভালো লাগলো এটাও প্লিজ কমেন্ট করবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপির সাথে আবার হাজির হয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।